নমস্কার বন্ধুরা, আমি আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমরা ত্রিপুরা জার্নি চ্যানেলের এই ভিডিওটিতে জিআরবিটি গ্রুপ ডির কাট অফ অ্যাজ ওয়েল এজ জিআরবিটি গ্রুপ ডি ইন্টারভিউ নিয়ে তোমাদের যা যা রিলেভেন্ট কোয়েরি আছে গত 1 উইকের, সেগুলো নিয়ে আমরা ডিসকাস করব। আশা করি ভিডিওটি তোমরা শেষ অবধি দেখবে। অ্যান্ড ইফ ইউ লাইক দ্য কন্টেন্ট অফ ত্রিপুরা চ্যানেল ইউ উইল শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আরেকটা ব্যাপার আমি তোমাদের বলছি যে আমি বেসিক্যালি ট্রাভেলিংয়ে আছি, কিন্তু এত কোয়েরিজ এসছে যে ভিডিও না দিয়ে পারা যাচ্ছে না বেসিক্যালি। আর ট্রাভেলিংয়ের মধ্যে আই ওয়াজ হ্যাভিং ভাইরাল ফিভার, যার জন্য আমার গলা একদম পুরো বসে গেছে। তো আমি খুবই আস্তে কথা বলছি, একটু পেশেন্টলি তোমরা জিনিসটা শোনার চেষ্টা করো, ঠিক আছে? এখন আমি ভিডিওটি শুরু করছি। তো প্রত্যেক দিন সকালে আমি দেখি তোমাদের বলতে কেউ না কেউ আমাকে ফেসবুক, ইনস্টাগ্রাম, টেলিগ্রামে একটাই ডাইরেক্ট জিজ্ঞেস করে যে জিআরবিটি গ্রুপটির কত হবে স্যার? আগের যে কাট অফ ছিল সেটার সাথে কি আপনি এটাকে চেঞ্জ করবেন না সেম কাট অফই রাখবেন? দেখো, এখানে আমি তোমাদের একটা কথা বলি ক্লিয়ার কাট। আমরা যখন ইনিশিয়ালি জিআরবিটি গ্রুপটির কাট অফটা দেই তখনও 1:6 জিনিসটা হয়নি, ঠিক আছে? সেটা ইন ডিউ প্রসেসে হয়েছে। তো 1:6 বলতে যদি জিআরবিটি গ্রুপ সি এর জন্যে, লেটস সে জিআরবিটি গ্রুপ সির জন্য 7,500 জন ক্যান্ডিডেটকে ডাকা হয়েছিল, জিআরবিটি গ্রুপটির জন্য 15,000 ক্যান্ডিডেটকে ডাকা হয়েছে। তো ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্য লেভেল অফ কম্পিটিশন দ্যাট হ্যাজ ইনক্রিজড। প্রথম কথা, দ্যাট ইজ পয়েন্ট নাম্বার 1। পয়েন্ট নাম্বার 2 হলো অবভিয়াসলি যদিও জিআরবিটি গ্রুপ সির মতো হার্ড হয়নি কোয়েশ্চেনটা, কিন্তু জিআরবিটি গ্রুপটির কোয়েশ্চেন হার্ড হয়েছিল। বাট সেম স্ট্যান্ডার্ডের ছেলেমেয়েরাই জিআরবিটি গ্রুপটিরও পরীক্ষা দিয়েছিল। এখন যারা আনফর্চুনেটলি জিআরবিটি গ্রুপ সি ক্র্যাক করতে পারেনি, ওদের জন্য এটা খুবই একটা লাস্ট রিসর্ট তোমরা বলতে পারো। তো ওরা জান লাগিয়ে দিচ্ছে জিআরবিটি গ্রুপ ডিটা ক্র্যাক করার জন্য। তো সে ধরুন সেসব জিনিসকে আমি কাউন্ট করে আমার যেটা ধারণা হলো, কোনো মতেই ইউআরের কাট অফ 53 to 55 ইনক্লুডিং ভাইভা, ফাইনাল কাট অফের কথা আমি বলছি। 53 থেকে 55 এর নিচে তো নাম্বার আমি তো দেখি না কোনো মতে চান্সেস আছে। আমার কথা বুঝতে পেরেছো তুমি? তো আরও বেশি হতে পারে, আমি তোমাকে কথা ঘুরিয়ে অন্যদের মতো বলতে পারবো না, আরও বেশি হতে পারে, কিন্তু 53-55 কম আমি দেখছি না কোনো মতেই ইউআরের কাট অফ। সিমিলারলি এসসি এসটির কাট অফ তোমরা বুঝতেই পারো যে কীরকম হবে। তো ইয়েস, কম্পিটিশন ইজ টাফ, কিন্তু আবার হ্যাভিং সেড দ্যাট এরকম না যে তুমি হয়তো আজকে একটু কম মার্কস পেয়েছো রিটেনে, তুমি কি ইন্টারভিউতে সেটা কভার করতে পারবে না। এরকম তুমি গ্রুপ সি এর কেসে অহরহ হয়েছে যেখানে অনেক ভালো ভালো ক্যান্ডিডেটরা বাদ গেছে কারণ ওরা ইন্টারভিউকে সিরিয়াসলি নেয়নি, ঠিক আছে? তো ইন্টারভিউতে ইউ ক্যান কভার লট অফ মার্কস, এটা হতেই পারে। তো আমি যেটা বলবো, প্রত্যেকের ইন্টারভিউ, যারা তোমরা মিডল রেঞ্জে আছো এবং যারা তোমরা হাই রেঞ্জে আছো না কেন, প্রত্যেকের ইন্টারভিউ যাতে ভালোভাবে হয়। অলরেডি ইন্টারভিউর উপর অনেক ভিডিও হয়ে গেছে, অনেক মক সেশনস হয়ে গেছে। আই ডোন্ট থিঙ্ক যে রোজ রোজ একটা করে ভিডিও দেওয়ার কোনো মানে আছে। আমি প্রত্যেকটা উইকের একটা সামেশন ভিডিও দিয়ে দিয়েছি লাস্ট উইক অবধি, এবং এই উইকের সামেশন ভিডিওটা এটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি, বুঝতে পারলে? তো ইউআরের জন্য কাট অফ, লোয়েস্ট কাট অফ, আমি বলছি না যে কত যাবে, আমার মতে 53 to 55 और এভাবেই হবে, এর কম ইউআরের কাট অফ যাবে না, চান্সেস আর ভেরি লেস। বাকিদের তুমি ওই -5 করে তুমি বুঝতে পারো যেটা হবে, কারণ কম্পিটিশনটাকে মাল্টিপল করে দেওয়া হয়েছে এখানে 7,500 থেকে 15,000। তো অনেক ক্যান্ডিডেট আছে যারা নেক টু নেক থাকবে। আরেকটা ব্যাপার আমি তোমাদেরকে বলি, সেটা হলো যে যেটা জিআরবিটি গ্রুপ সির কেসও হয়েছে, তোমরা যদি দেখে থাকো, আমি এটা আগেও অ্যান্টিসিপেট করে তোমাদের বলেছিলাম যে ধরো 102 মার্কস, একটা পার্টিকুলার মার্ক জিআরবিটি গ্রুপ সির 102 মার্কের মধ্যে আছে হলো 40 জন, 45 জন, 46 জন, 47 জন। এরকমভাবে জিআরবিটি গ্রুপটির কেসও এরকম হবে যে ধরো 50 মার্কসের মধ্যে আছে 100 জন, ঠিক আছে? 51 মার্কসে আছে 110 জন। এরকম করে প্রত্যেকটা মার্ক, কারণ এগুলি তো এরকমই টেবুলেশন হয়। তো প্রত্যেকটা মার্কের মধ্যে কিন্তু রিপিটেড ভ্যালুতে লোকেরা আসবে। তো সেই হিসাবে আমি তোমাদের বলবো ইন্টারভিউটা ইম্পর্টেন্ট। ইন্টারভিউতে যে যত ভালো করছে সেই ফাইনাল মেরিট লিস্টে আসবে, সে কম্পিটিশনকে বিট করে। আশা করি তোমরা জিনিসটা বুঝতে পেরেছো। আই হোপ আই এম ক্লিয়ার, ঠিক আছে? এটা হলো কাট অফের ব্যাপার। তারপরে নেক্সট আমরা আসবো যে জিআরবিটি গ্রুপ ডি ইন্টারভিউ রিলেটেড প্রশ্ন যেগুলো তোমরা আমাকে জিজ্ঞেস করেছো। দেখো, এতগুলো কোয়েশ্চেনকে লিস্ট করে এখন বলার মতো স্কোপ নেই, কারণ আমি 26 তারিখ ল্যান্ড করছি। আফটার দ্যাট উই উইল টক অ্যাবাউট ইট ইন ডিটেলস। আমি একটা নিচ্ছি যে আমাকে অ্যাকচুয়ালি সুন্দরভাবে ও একটা কপির মধ্যে লিস্ট আউট করে ও বলেছে যে কী কী প্রশ্ন ওকে জিজ্ঞেস করা হয়েছে। সিমিলার কোয়েশ্চেনই তোমাদেরকে সবাইকে জিজ্ঞেস করা হবে, আই এম হোপিং সো। সেটা হলো প্রথমে পয়েন্ট নাম্বার 1-এর নাম। এটা 22 ডিসেম্বরের ইন্টারভিউ, ঠিক আছে? নুন শিফটের।
তো ফার্স্টে হলো নাম, দ্বিতীয় হলো অ্যাড্রেস, তারপরে হলো লোকাল ভিডিওর নাম কি, লোকাল ভিডিও মানে যে এরিয়ার বা যার আন্ডারে তুমি আছো সেই ভিডিওর নাম কি, ওয়েস্টের ডিএম এর নাম কি, এটা হলো ডক্টর বিশাল কুমার, মনে রাখবেন ডক্টর বিশাল কুমার ইজ দ্য ডিএম অফ ওয়েস্ট। তারপর এনইপি ফুল ফর্ম কি, এটা নিউ এডুকেশন পলিসি, ঠিক আছে না। হ্যাঁ, লাস্ট আপডেট কোন ইয়ারে হয়েছে, ঠিক আছে, এটা ও কনফিউজ ছিল, তো এটা আমাকে তোমরা কমেন্ট সেকশন জিজ্ঞেস করবে যে এনইপি মানে লাস্ট আপডেট কোন ইয়ারে হয়েছিল। তো জেআরবিটির ফুল ফর্ম কি এবং জেআরবিটির চেয়ারম্যানের নাম কি সেটা তোমরা জানো। গোমতী ডিস্ট্রিক্টের সাব ডিভিশনের নাম কি, নিশ্চয়ই ডেফিনিশন, গোমতী ডিস্ট্রিক্টের সাব ডিভিশন, কনফিউশন নাম কি। আচ্ছা, ইন্টারন্যাশনাল উইমেন্স ডে কবে, ঠিক আছে, ওটার থিম কি, ওটার থিম কি মনে রাখবে, এরকম প্রশ্ন জিজ্ঞেস করা হয়েছে যে ইন্টারন্যাশনাল উইমেন্স ডে থিমটা কি 2023-এর। টিটিএডিসি চেয়ারম্যানের নাম কি, চিফ এক্সিকিউটিভ অফিসারের নাম কি, ঠিক আছে। তারপর প্রথম কাউন্সিলর অফ ত্রিপুরা ইউনিভার্সিটি কে, এটা কমন ত্রিপুরা জিকে থেকে প্রশ্ন, ঠিক আছে। প্রথম মানে অর্জুন অ্যাওয়ার্ডি, মানে ত্রিপুরা থেকে 2জন অর্জুন অ্যাওয়ার্ডি, ঠিক আছে। তারপর সিঙ্গার নেম who had titled as lifetime achievement during his instrument name, কে বলো তো, এটা কোন সিঙ্গারের কথা বলা হচ্ছে ত্রিপুরার, যিনি আনফর্চুনেটলি কয়েকদিন আগে হয়তো উনি মারা গেছেন, ইনস্ট্রুমেন্টটার নাম কি ওনার। আচ্ছা, ধলাই ডিস্ট্রিক্টের ব্লকের নামগুলি কি, ঠিক আছে। তারপর ত্রিপুরার চিফ সেক্রেটারি ইজ নেম কি, এটা হলো জে.কে. সিনহা, হি ইজ দ্য চিফ সেক্রেটারি সিএস অফ ত্রিপুরা, ঠিক আছে। কেয়ার পূজা ইন্ট্রোডিউসড বাই হুইচ কিং, জানাবে আমাকে কমেন্ট সেকশনে, ঠিক আছে। 5টা মেজর ওয়ার্ক অফ গ্রুপ ডি, মানে গ্রুপ ডি এর 5টা মেজর ওয়ার্ক কি কি, ঠিক আছে। তারপর তোমার এম ইন লাইফ কি, ঠিক আছে। ও বলেছে যে আই ওয়ান্ট টু জয়েন এস গভর্নমেন্ট অ্যাডমিনিস্ট্রেশন, ঠিক আছে। ওয়াই ডু ইউ কম্পেয়ার সামথিং গ্রুপ ডি অ্যাজ ইয়োর হবি, এরকম কিছু, মানে ওকে কনফিউজ করার চেষ্টা করেছে আর কি, ওর এম ইন লাইফটা জিজ্ঞেস করে, এরকম কিছু একটা প্রশ্ন। ফার্স্ট ফিমেল মিনিস্টার অফ ত্রিপুরাকে বলবে আমাকে। ত্রিপুরা লিজিসলেটিভ অ্যাসেম্বলি টোটাল সিট কত, সবাই জানি আমরা। লার্জেস্ট ব্লক বাই সাইজ কত এবং লার্জেস্ট সাব ডিভিশন বাই সাইজ কত। তো অনেকগুলি 20-21খানা কোশ্চেন ওকে জিজ্ঞেস করে নিয়েছে 8-10 মিনিটের মধ্যে, ঠিক আছে। তো বেসিকলি তোমরা যদি দেখো এই টেমপ্লেটটা, তাহলে তোমরা বুঝবে যে দে আর ওই ফলোয়িং দ্য বেসিক ত্রিপুরা পার্ট, এবং ওই তোমার যে প্রাসঙ্গিক যে জিনিসগুলি আছে, কারেন্ট অ্যাফেয়ার্স এখন খুব একটা জিজ্ঞেস করে না, ইয়েস স্ট্যাটিক জিকের মতো জিজ্ঞেস করছে, ঠিক আছে। তো আমার মনে হয় ইউ গট এ ফেয়ার আইডিয়া যে কীরকম প্রশ্ন আসে। এটা 22 ডিসেম্বরের, তো নেক্সট উইকেও সেম জিনিসই চলে আসবে। আমি 26 তারিখ চলে আসার পর উই উইল রিজিউম উইথ দ্য ক্লাসেস। আনটিল দেন সবাই সুস্থ থেকো, কারণ কোভিড কিন্তু ছড়াচ্ছে আবার। আই থিঙ্ক এটাও কিন্তু একটা কোয়েশ্চেন আসতে পারে যে নিউ ভেরিয়েন্টটার নাম কি, আই থিঙ্ক JN1। কেরালার অবস্থা খুব কাহিল, বুঝলে, এবং কেরালাতে হলে এটা ইউনানিমাসলি ইন্ডিয়াতে ছড়াবেই, কারণ কেরালার থেকে অল ওভার ইন্ডিয়াতে অনেক ট্রাভেলিং হয়। তো লেটস হোপ ফর দ্য বেস্ট, দেখা যাক কী হয়, ঠিক আছে। লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব कीजिए।